হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাস আমরা আলোচনা করব ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 6 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি লেসন 6.3.5 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো এখানে কি বলা হয়েছে, রিড দ্য ইনফর্মাল রাইটিং পার্ট ইন দ্য বক্স ইন অ্যাক্টিভিটি 6.3.3 অ্যান্ড দেন রিড দ্য ফলোয়িং ইনফর্মাল টেক্সট। অর্থাৎ 6.3.3 এ দেখো আমাদের একটা পড়া পড়েছিলাম আমরা। তো তোমরা যারা 6.3.3 ভিডিওটি দেখোনি সেটা দেখে নেবে। তো দেখো যে এখানে যে বক্সটা দেখতে পাচ্ছ, তো বক্সের নিচে কিন্তু একটা টেক্সট আছে। এই টেক্সটটা কিন্তু আমরা পড়েছিলাম। তো সেই টেক্সটটা আমাদের পড়তে বলা হয়েছে আবার, এবং আজকের যে আমাদের একটা ইনফর্মাল রাইটিং আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো আজকে আমাদের তোমার যে টেক্সটের নাম হচ্ছে কি, খালিকস অ্যাসপাইরেশন, অর্থাৎ খালিকের তোমার আকাঙ্ক্ষা। অ্যাসপাইরেশন মানে কি হচ্ছে আকাঙ্ক্ষা। তো দেখো, হাই মাই নেম ইজ খালিক, অর্থাৎ আমার নাম খালিক। আই এম 12 ইয়ার্স ওল্ড, আমি 12 বছর বয়স আমার। আই লিভ ইন এ স্লাম নিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন উইথ মাই মাদার, টু ব্রাদার অ্যান্ড মাই সিস্টার। অর্থাৎ আমি কী করি, কমলাপুরের পাশে একটা যে স্লাম মানে হচ্ছে বস্তি, অর্থাৎ খালিক কী করে, বস্তিতে বসবাস করে। কার সাথে? তার মায়ের সাথে, তার সিস্টারের সাথে, এবং তার যে ছোটো ভাই আছে দুইটা, সেই ভাইয়ের সাথে। আই হ্যাভ বিন সিন মাই ফাদার, অর্থাৎ খালিক তার পিতাকে দেখেনি। মাই মাদার এভরিথিং টু মি, অর্থাৎ তার মা তার কাছে কি সব কিছু। তো দেখো, নট শিওর হু ইনসিস্টেড অন মি বাট আই হ্যাভ বিন ওয়ার্কিং টু আর্ন সাম মানি ফর দ্য লাস্ট ফিউ মান্থস। অর্থাৎ আমি জানি না কে আমাকে কি করেছে, কে আমাকে ইনসিস্টেড মানে হচ্ছে আমাকে তোমার কি প্রভাবিত করেছে বা বাধ্য করেছে এটা করার জন্য, বা জোর করেছে বলেছে। কিন্তু আমি কি করছি, আমি কয়েক মান্থ যাবৎ আমি নিজেই টাকা ইনকাম করছি। আই থিঙ্ক আই ওয়ান্টেড টু হেল্প মাই মাদার, আমি মনে করি আমি আমার মাকে কী করতে চাই, হেল্প বা সাহায্য করতে চাই। প্রথমত আই ট্রাইড টু ওয়ার্ক অ্যাজ এ পোর্টার ইন এ মার্কেট নিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন, দ্য ওয়ার্ক ইজ টু হার্ড ফর মি। অর্থাৎ আমি কী করতাম, কমলাপুর রেলওয়ে স্টেশনে পোর্টারের কাজ করতাম, যেটা আমার জন্য অনেক কী হতো, সমস্যা হতো এই কুলির কাজ করা। তো দেখো এরপরে কি বলা হয়েছে, দেন আই স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ এ হেল্পার ইন এ মোটর গ্যারেজ। তারপর আমি কী করলাম, একটা মোটর গ্যারেজে হেল্পারের কাজ করতাম। ইট ওয়াজ টু রিস্কি ফর মি, এটা আমার জন্য একটু রিস্কি বা ঝুঁকিপূর্ণ ছিল। অ্যান্ড ওয়ান্স আই কাট মাই পাম উইথ এ শার্প নেল, অর্থাৎ কী করি, যে তার পান বা তালু অনেক সময় কী হয়ে যায়, শার্প নেলের মাধ্যমে কেটে যায়। সো মাই মাদার টোল্ড মি টু লিভ দ্যাট জব, এজন্য খালিকের মা তাকে বলে এই জবটা তুমি ছেড়ে দাও। নাও আই ওয়ার্ক ইন এ রেস্টুরেন্ট, অর্থাৎ আমি বর্তমানে একটা রেস্টুরেন্টে কাজ করি। আই বিগিন মাই ওয়ার্ক এট 6 AM, অর্থাৎ আমি সকাল 6টায় কাজ শুরু করি। সামটাইমস মাঝে মাঝে আই ওয়াজ ডিশেস, খালি কী করে, থালা বাসন ধোয়। সামটাইমস আই উইপ টেবলস, সে মাঝে মাঝে টেবিল মোছামুছি করে। অ্যান্ড সুইপ ফ্লোর, মাঝে মাঝে ফ্লোর মোছে। অ্যান্ড সামটাইমস আই সার্ভ ওয়াটার, এবং কিছু কিছু সময় কী করে সে, যে যারা ক্রেতা আছে তাদেরকে পানি সরবরাহ করে। হোয়াট আই আর্ন ইজ নাথিং কম্পেয়ার টু দ্য ওয়ার্ক আই ডু, অর্থাৎ সে যে পরিমাণ কাজ করে, পরিশ্রম করে, তার তুলনায় সেটা যে পরিমাণ টাকা সে আয় করে, সেই আয়টা তার কাজের সাথে যায় না, তারও বেশি পাওয়া উচিত। তো এরপর কী বলা হয়েছে, অ্যাজ দেয়ার ইজ নো ফিক্সড স্যালারি ফর মি, অর্থাৎ আমার জন্য ফিক্সড বা নির্ধারিত কোনো বেতন নেই। আই অলওয়েজ গেট এ লিটল অ্যামাউন্ট অফ মানি, অর্থাৎ আমি খুব সীমিত পরিমাণ একটা টাকা পাই। বাট মাই এমডি লাইকস মি ভেরি মাচ, কিন্তু তার যে এমডি বা ম্যানেজিং ডিরেক্টর আছে, সে যেখানে কাজ করে রেস্টুরেন্টে, সে তাকে খুব পছন্দ করে। মেনি চিলড্রেন লাইক মি কাম টু দ্য রেস্টুরেন্ট উইথ দেয়ার প্যারেন্টস উইথ এ ভিউ টু ইটিং ফুড, অর্থাৎ যে অনেক যে ছেলেমেয়েরা আছে তারা কী করে, রেস্টুরেন্টে এসে তাদের পিতামাতার সাথে খেতে পছন্দ করে। সিং দেম, তাদের দেখে, আই সামটাইম উইশ আই কুড হ্যাভ দ্যাট অপরচুনিটি, অর্থাৎ সে মনে মনে ভাবে তার যদি কখনো এরকম সে সুযোগ পেত। দেয়ার ইজ এ স্কুল জাস্ট অপোজিট দ্য রেস্টুরেন্ট আই ওয়ার্ক ইন, অর্থাৎ সে যে রেস্টুরেন্টটায় কাজ করে সেইটার অপোজিটে একটা স্কুল আছে। আই সি দ্য স্টুডেন্টস কাম অ্যান্ড গো স্টাডিং, প্লেয়িং অ্যান্ড হ্যাভিং ফান উইথ ইচ আদার, অর্থাৎ সে দেখে যে স্টুডেন্টরা কী করে, সেখানে স্কুলে আসে, পড়াশোনা করে, খেলাধুলা করে এবং মজা করে একে অপরের সাথে। আই ফিল স্যাড দ্যাট, অর্থাৎ সে দুঃখও পায়। আই ডোন্ট হ্যাভ দ্যাট অপরচুনিটি, তার সেই সুযোগটা নেই। ইস্টারডে আই ওয়াজ টকিং টু মাই মম অ্যাবাউট গোয়িং টু স্কুল, অর্থাৎ সে তার মায়ের সাথে স্কুলে যাওয়া নিয়ে কথা বলে। ওয়ান ডে উই অল, মি অ্যান্ড মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ানা গো টু স্কুল, অর্থাৎ একদিন আমরা সবাই কি যেতে চাই, স্কুলে যেতে চাই। সামডে উই উইল গো শিওরলি, একদিন আমরা কী করবো, অবশ্যই যাব। তো এই ছিল আমাদের টেক্সট। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা
6 নিয়ে আলোচনা করব। তো আজকে পর্যন্তই। তো যারা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চাইলে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।